ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে অফিসিয়াল ট্রেইলার আঁকা। কে আছে? আমাদের আফরান নিশো, ডাইরেক্টরকে ভিক্কি জায়েদ। ওকে, ইন্টারেস্টিং। একটা সুন্দর ক্যাপশন দেওয়া আছে এখানে। আকাশ শোনে না কোনো উপদেশ, আঁকা মানে না কোনো নিয়ম, সে আসছে হাতুড়ির জোরে দেশে ন্যায় ফিরিয়ে আনতে। নাইস ক্যাপশন। সুন্দর। যাই হোক, ক্যাপশনটি দ্বারা বোঝা গেল যে দেশে খুব অন্যায় হচ্ছে, অন্যায় চলছে, তো আকাশ সেই ন্যায় ফিরিয়ে আনতে। সুন্দর। সিনেমাটা দেখতাম, বুঝেই নিলাম। কাস্ট, ওকে, ইম্পর্টেন্ট একটা বিষয়। কাস্ট: আফরান নিশো, মাসুমা রহমান নাবিলা, ইমতিয়াজ বাসন, তাজ্জি সাইদা, জয়ন্তা চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম। আজিজুল হাকিম, ও ইয়েস, আজিজুল হাকিম স্যার। কেন স্যার বললাম? কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকেই তার অসংখ্য নাটক দেখেছি, খুব ভালো লাগে। যাই হোক, ওনাকে অন্য একটা এপিসোডে কথা বলবো। এটা নিয়ে বলি, ডাইরেক্টর ভিকি জায়েদ, স্টোরি, স্ক্রিন প্লে অ্যান্ড ডায়লগস ভিকি জায়েদ, ডিওপি বিদ্রোহী দীপন, এডিট অর্ণব হাসনাত, মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর অর্ণব হাসনাত, ওকে, সাউন্ড ডিজাইন আদিপ সিং মানকি, ওকে, প্রোডাকশন হাউস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড। আচ্ছা, ঠিক আছে। যাক, হ্যাঁ, এটা রিলিজ দেবে হচ্ছে হইচয়ে। আচ্ছা, হইচই। ঠিক আছে, তো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব সরাসরি ভিডিওতে। দেখি ট্রেলারটা কেমন করলো আমাদের আফরান নিশো ভাইয়া। আফরান নিশোকে আমার খুব ভালো লাগে নাটকের জন্য। হ্যাঁ, অনেক বেস্ট একজন অভিনেতা ফর নাটক অ্যান্ড টেলিফিল্ম। ঠিক আছে, যাই সিনেমা দেখেছি আমি, সুরঙ্গ, ভালো লাগছে। ঠিক আছে, আমরা সিনেমা বলতে যেটা লার্জার দ্যান লাইফ যেটা বোঝাই, সেটা এখনো পর্যন্ত আমি আফরান নিশোর থেকে এখনো পাই নাই। যাই হোক, এটা কেমন হতে চলেছে আগে দেখি, তারপর কথা বলবো। ঠিক আছে। সময়টা 98-99 দিকে। আকা একে একে অপরাধীদের খুন করছিল, কিন্তু হঠাৎ কি হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়। আমার নাম আবুল কালাম আজাদ। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব। এই বয়সটা স্বপ্ন দেখার বয়স না। তোমার যদি উতানি করানো লাগে, তাহলে ইতান করতে এসে আমার ব্যবসাটা লাল বাতি জ্বলানোর তো কোনো মানে হয় না। যদি কেড়ে নিতে বলে কবিতা, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেন তো? মানুষের দেহ মরে, কিন্তু প্রেম মরে না। আপনি কবি নাকি? খুন করাও একটা শিল্প। মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনো অংশে কম না। আরে তুই তো ওই বোধাই গায়কটা। আজকাল আমি মানুষ রূপে পশু দেখি কেন? তাহলে কি আকা ফিরে এসেছে? দেশের যে অবস্থা, কোনো কারণে যদি আকা ফিরে আসে মন্দ হয় না। ইউ আর ডিলিং উইথ দ্য গাই হু ওয়ান্টস পপুলারিটি। রাগ, প্রচন্ড রাগ। আজ আমাদের মাঝে এক বিধ্বংসী রাগ জমাট বাঁধছে। এই ইন্টারনেটের যুগে আইনের ভাবনার চেয়ে জনগণের ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছি। এখন না, আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেব। তোমাদের আর ভয় নেই, আমি এসে গিয়েছি তোমাদের মাঝে। Who's next? ওকে, দেখে নিলাম ট্রেলারটা। আসলে এটা একটা সাইকো থ্রিলার মুভি। ঠিক আছে, যেটা বোঝা গেল, সাইকো থ্রিলার মুভি। এই ধরনের মুভি তো এর আগে অনেক হয়েছে, নতুন কি আছে? যে কিছু পার্ট আমার খুব ভালো লাগছে, যেমন আফরান নিশোর অভিনয় স্কিল অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। আচ্ছা,
এটাকে ফুল রিভিউ করি। হ্যাঁ, আমি তো চাইছিলাম রিয়াকশন করতে, কিন্তু এটাকে আমি রিভিউ করব। হ্যাঁ, ওকে, আপনারা সাথেই থাকবেন, রিভিউটাও করে দেই, সিনেমা দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সময়টা 98-99 দিকে। আকা একে একে অপরাধীদের খুন করছিল। আচ্ছা, এটা প্রেক্ষাপটটা 1990 সালের প্রেক্ষাপট, যেখানে আঁকা একটা একটা করে শুনলেন তো কি করছিল, যাক এটা বলা যাবে না, অনেক গাইডলাইন আছে, যাই হোক। কিন্তু হঠাৎ কি হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়। আমার নাম আবুল কালাম আজাদ। আমার স্বপ্ন হচ্ছে আচ্ছা আচ্ছা, আকা ফুল ফর্ম হচ্ছে আবুল কালাম আজাদ। তার একটা স্বপ্ন ছিল রক স্টার হওয়ার। আচ্ছা, আমি একজন রকস্টার হব। এই বয়সটা স্বপ্ন দেখার বয়স না। তোমার যদি উতানি করান লাগে তাহলে ইতান করতে এসে আমার ব্যবসাটা লাল বাতি জ্বালানোর তো কোনো মানে হয় না। আচ্ছা আচ্ছা, তার যে স্বপ্নটা ছিল মানুষ এটাকে হেলায় ফেলাই করছে, মানে অবহেলা যাকে বলা হয়, ঠিক আছে, মানে হেই তুমি কি করতেছো, এটা ঠিক না, এটা ঠিক না, হ্যাঁ সব মানে মানে ডিজাস্টার, ভালো না, ঠিক আছে, মানে ও ডিমোটিভেটেড করছে, ঠিক আছে। যদি কেড়ে নিতে বলে সুন্দর 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 লাগলো। অডিশন দিতেও গেছে, কিন্তু ওইখান থেকেও সে বুঝতে ডিমোটিভেটেড, অপমান, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি একটা বলেন তো? ট্রায়াঙ্গেল লেখা মানুষের আছে। দেহ মরে, কিন্তু প্রেম মরে না। আপনি কবি নাকি? খুন করাও একটা শিল্প। আচ্ছা আচ্ছা, ফ্রাস্ট্রেটেড থেকে শুরু হয়ে গেছে ও, এটা এখন শিল্প, মানে ও এখন এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এখন এটাই ওর কাছে শিল্প মনে হচ্ছে। মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনো অংশে কম না। আরে তুই তো ওই বোধাই গায়কটা। আজকাল আমি মানুষ রূপে পশু দেখি কেন? ওই মানুষ রূপে পশু দেখছে এই জন্যে, কারণ ও যে প্রেক্ষাপটে আছে ওর সাথে ওর চারিদিকে যেটা ঘটছে, ঠিক আছে, ওর সাথে পশুর মতোই আচরণ করা হচ্ছে, এই জন্য ও মানুষ রূপে পশুই দেখছে। আর যে যাদেরকে ও পশু দেখছে ও তাদেরকেই বেছে বেছে ও টার্গেট করছে। তাহলে কি আকা ফিরে এসেছে? তার মানে কিছুদিনের জন্য ও গায়েব হয়ে যায়, ফেরও কামব্যাক করে। ওকে, দেশের যা অবস্থা, কোনো কারণে যদি আকা ফিরে আসে মন্দ হয় না। ইউ আর ডিলিং উইথ দ্য গাই হু ওয়ান্টস পপুলারিটি। রাগ, প্রচন্ড রাগ, আজ আমাদের মাঝে এক বিধ্বংসী রাগ জমাট বাঁধছে। এই ইন্টারনেটের যুগে আইনের ভাবনার চেয়ে জনগণের ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কার্মা, যে যেমন কর্ম করেছে তাকে সেটার ফল দিচ্ছে। ওকে, আমি হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত নিজের সাথে নিজেই কথা হচ্ছে, বা মনে হয় আস্তে আস্তে রাক্ষসে রূপান্তরিত হচ্ছে। হচ্ছি। এখন না আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেবো। এইসব সময় এরকম হয়, উপদেশ ভালো লাগে না, ঠিক আছে, যেমন গাইস আমার এখন আর উপদেশ ভালো লাগে না। তোমাদের আর ভয় নেই, আমি এসে গিয়েছি তোমাদের মাঝে। ওকে ওকে, সিরিজ বাই ভিকি জাহেদ। এইবার আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে একটা মুভি ছিল না গব্বার, অক্ষয় কুমার, আমি রেফারেন্স দিব, অবশ্যই দিব, গব্বার, গব্বার অক্ষয় কুমারের একটা মুভি। তো গব্বারের কাজটা ছিল হচ্ছে ও ক্রাফটের যে অফিসারগুলো আছে, ক্রাফটের যারা ঘুষ খায়, ঘুষ, মানে যাদের কাছে দেশে সব থেকে পাওয়ার বেশি, তারা যখন ঘুষ খায় তখন দেশের অবকাঠামো এমনিতেই নড়বড়ে হয়ে যায়। তো ও খুঁজে খুঁজে ক্রাফটেড অফিসারগুলোকে সে টার্গেট করে, আর পরিণতি তো লাস্ট এখানে যেটা দেখাচ্ছে ওটাই। যাই হোক, তো সিমিলার কাহিনী ওইটাই গব্বার। তবে আফরান নিশোর ভালো অভিনেতা, ভাল লাগছে। এবার
আর একটা রেফারেন্স দিই, এইটা আমি আমার এই যে ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন তাদের ইন্ড স্ক্রিনে একটা উপরে একটা ভিডিও থাকবে, ওই উপরের ভিডিওতে আমি দিয়ে দেব ওই ভিডিওটা, ওই ট্রেলারটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে কলকাতা টলিউডের সোহমদার একটা মুভি, এটা নতুন রিলিজ দিবে, এখনো দেয়নি। হ্যাঁ, সেম জনার, সেটা হচ্ছে বহুরূপ। ঠিক আছে, তো বহুরূপ আর এইটা একটু কম্পেয়ার করবেন আপনারা দুজনাই। বহুরূপ আর এটা, দুই ট্রেলার যে দেখবে সে বুঝতে পারবে যে হোয়াট ইজ দ্য মুভি, হোয়াট ইজ দ্য প্লট, এভরিথিং। তো আমার কাজ এটাই, ট্রেলারটা রিয়াকশন প্লাস রিভিউ। তো রিভিউ হয়ে গেল, আমি খুব সুন্দরভাবে দেখলাম বিষয়টা। যাই হোক, ভালো হয়েছে, মুক্তি দিবে, আমরাও দেখব, কোনো সমস্যা নাই। দেখার পরে তখন আবার রিভিউ নিয়ে আসবো যে কতটা মিলল আমার প্রেডিকশনের সাথে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিও নিয়ে আর কোনো কথা বলবো না, অনেক ভেঙে চুরে অনেক ডিটেলসই বলে দিছি। যাই হোক, আফরান নিশোকে নিয়ে একটা কথা বলবো যে জাত অভিনেতা দাদা, অভিনেতার মানে পারফেক্ট অভিনেতা। হিরো আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমি সাকিবিয়ান। সিনেমা তো ওটাই, হিরো তো সেই যে অসম্ভবকে সম্ভব করে। গল্পের টুইস্ট লাগবে না, এটাই টুইস্ট। যাই হোক, তবে অ্যাজ এ অ্যাক্টর আফরান নিশো অনেক বেটার, অনেক ভালো। ঠিক আছে, কিন্তু আমি কেমন যেন মানতে পারি না হিরো হিসাবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আপনারা মানে ওই রকমভাবে নেবেন না, মনে কষ্ট নেবেন না। যদি কেউ নিশো ফ্যান হয়ে থাকেন মনে কষ্ট নেবেন না। নিশো ভাই অনেক দুর্দান্ত অভিনেতা, এটা আমি আগে মানে একবারই বলে দিচ্ছি। সো কমেন্টে কোনো রকম কোনো ভায়োলেন্ট কিছু নাই, দরকার আমি কমেন্ট সেটিংও করে দেবো যে উল্টাপাল্টা যাতে কমেন্ট না আসে। ঠিক আছে, যাই হোক, ভাল লাগছে ভিডিওটা, ভাল লাগছে, ট্রেলারটা অনেক ভাল লাগছে। আকা নামটা অনেক সুন্দর, আবুল কালাম আজাদের শর্ট আকা। ওকে, যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ নেক্সটে শাকিব খানের প্রিন্স আসবে, সোলজার আসবে, আফরান নিশোর মোস্ট ওয়েটেড ফিল্ম সুরঙ্গ 2 এটা আসবে। এই সবগুলোর মুভি আপডেট, সবগুলোর ট্রেলার রিয়াকশন, সবগুলোর গান রিয়াকশন, ইভেন টলিউড দেবদার রঘু ডাকাত অলরেডি কন্টিনিউ চলছে, সোমদারটা কন্টিনিউ চলছে, সবারটাই কন্টিনিউ চলছে, তারপরে অঙ্কুশেরটাও কন্টিনিউ চলছে, সবারটাই চলছে। এক কথায় নতুন এই দুই বাংলার যা আসছে সব কন্টিনিউ চলছে। তো আপডেট নিউজ অ্যান্ড আপডেট রিভিউ অ্যান্ড রিয়াকশন সব কিছুর জন্য আমার চ্যানেলটিকে যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন তাহলে করে দিবেন। আর যদি মনে হয় যে না শুধু ভিডিও দেখে চলে যাব তাও যেতে পারেন। তবে হ্যাঁ, যদি এখান থেকে কোনো ইনফরমেশন আপনি একটু হলেও পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।